আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির কী অবস্থা। যে এটাই হচ্ছে আমাদের নিজেদেরই বাড়ি। তো আমাদের এলাকায় বা এখন বর্ষার সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন। তো বৃষ্টিতে কী অবস্থা দেখেন, সব জায়গায় পানিতে একদম ভরে গেছে। এইদিকে পানি, এইদিকে পানি। হ্যাঁ, গেছিলাম একটু ওই বাড়ি। হয় এদিকে না যে একটু এদিকে যাই। আরে ওর তুমি কি বোঝো না নাকি? তুমি এত প্রশ্ন করো কে? হয় ওরস। আরে আল্লাহ, হয় ওইটা কি গ্যাস মা? ওই ই গ্যাস মা? ওইটা কি গ্যাস? এটা কি গ্যাস? ডৌয়া গাছ। নিচে অনেকগুলো ই পড়ে রয়েছিল। কামরাঙ্গা পড়ে রয়েছিল। কামরাঙ্গা নাই এখন গাছে না? আছে অনেক উপরে, ওদের অনেক আছে, দেখা যায় না। যে রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুল গাছ। সব জায়গাতেই শুধু পানি আর পানি। পানি ছাড়া এখন আর কিছুই দেখা যাবে না। কি খাবার কই থেকে আনছো? ওই নারিকেলটা শুকাই রয়েছে, এই যে কাম দিয়ে পাতে। এই যে আমাকে বাড়িতে অনেকগুলো কদবেল হয়েছিল। আমরা যখন বাড়িতে ছিলাম না, অনেক দিন, অনেক বছর, প্রায় 3-4 বছর যাবত বাড়িতে ছিলাম না, তখন এই কদবেলগুলো পানিতে পড়ে একদম নষ্ট হয়ে গেছে। মানে অনেকগুলোই আছে। এই যে এইগুলো সবই কদবেল। এই যে এইখানেও অনেকগুলো কদবেল আছে। পুরো পুকুরে কম বেশি আছে। এই যে কোন নারিকেল? না, কেমনে ভালো লাগে? যখন তুমি ই করছালা না, পানি তো টুপ টুপ করে, ভিতরে পানি ঢুককে টুপ টুপ করে না, কি কি জানো, মনে হয় ভালো নাই। এই যে একটা বল, যে ঢেকির শাক হয়েছে, কত সুন্দর। চিনি বাদাম, আমরা এটাকে চিনি বাদাম পেতাম। কি কলা? কলা তো পাকা আসছে, কিন্তু পাকে নাই। শালিকে খাওয়ার সময় দেবাকে নিয়ে রাখবা। এইগুলো কাটতে দেওয়া উচিত। এইগুলো আসলে ওই যে কলার শক্তি নিয়ে যায়। অনেক মাছ পানির মধ্যে, কিন্তু অনেক মাছ আছে আমাদের এলাকায়। এবার মাছ অনেক বেশি, কারণ আমাদের খাল বিল সব যখন পানিতে ভরে যায়, সব একসাথে ভরে যায়। খালের যত মাছ থাকে ওইগুলো উঠে আসে। নতুন পানিতে মাছ একদম থই থই করে। এই যে আমাদের পুকুরের অবস্থা, একদম কানায় কানায় ভরা। তো আমার এইখানে দাঁড়াইতে একটু ভয় লাগতেছে, কারণ জোক আছে, চীনা জোক আছে, অজগর সাপ আছে। তারপরেও আসলাম একটু ভিডিও করার জন্য। তুমি নারিকেল পারবা বাঁশ দিয়ে? নারিকেল গাছ অনেক লম্বা হয়ে গেছে। ও ওই নিচে পাড়ার মতো আর কি। এই পড়লে পড়লে, এটা কি ভালো আছে? দেখ, থাকতেও পারে। ভালো, ভিতরে পানি নড়ে। নাও তুমি নাও, আমার হাতে ব্যথা পাই। কামরাঙ্গা খাবি? কামরাঙ্গা খামু না, পাকে নাই, পাকলে খাইতাম। আসো বাড়িতে আসো, নারিকেল নিয়ে আসো। বাড়ির দিকে যাচ্ছি। এই যে কাদা নিচে, সামনের দিকের অবস্থাও খারাপ।
আমাদের পাম অয়েল গাছে পাম অয়েল হয়েছে, পাম অয়েলের ফল হয়েছে কত বড় একটা। এই গাছগুলো আসলে খুবই বিরক্তিকর, মানে কাটা পাতা তো সব সময় আমরা এরকম করে রাখি, এ দিয়ে কোনো কাজেই আসে না, একদম মাথার উপর পর্যন্ত কেটে রাখছে। তো আজকে এই পর্যন্তই, অন্য একদিন আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখাবো, অন্য একটা টপিক নিয়ে ভিডিও করবো হয়তো বা। এই যে বাড়িতে আসছি, উঠোনে খুব একটা উঠোনে কাদা নেই, আশেপাশে ডুবে গেলেও ওই যে বালুর কারণে হচ্ছে খুব একটা কাদা হয় না বাড়ির মধ্যে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আর হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ।